আমাদের বাংলা প্রথম পদের চূড়ান্ত সাজেশন কি? পদ্যাংশ মানে কি? কবিতা অংশ। কবিতা অংশ থেকে আমরা এনেছি 60টি। এই 60টি কত? 7 14টি। এই 14টি চ্যাপ্টার থেকে আমাদের প্রথম গদ্যাংশ লিখতে, গদ্যাংশ থেকে আসবে কয়টি প্রশ্ন? 3টি বা 4টি প্রশ্ন আসবে। এখান থেকে আমাদের দরকার কয়টি? 2টি। বুঝতে পারছেন? এখান থেকে আসবে আরো 4টি বা 3টি। এখান থেকে এই কবিতা অংশ থেকে আমাদের দেওয়ার কথা কয়টি? 2টি। তো আমরা দেরি না করে আমাদের মৌল আলোচনা চলে যাই। বিভূষণের প্রতি মেঘনাদ কবিতাংশ। সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, পদ্মা, 18 বছর বয়স ও ফেব্রুয়ারি 1969। এই 7টি যে কবিতা আমি দিয়েছি ভাইয়া, দেখেন আপনি আপনার যে বইটি রয়েছে এই বইয়ের মধ্যে দাগ দিয়ে দেন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, তো ইম্পর্টেন্ট কবিতাগুলো দাগ দিয়ে ফেলেন। ফাইনাল সাজেশন, বুঝতে পারছো? ফাইনাল সাজেশন এগুলো দিয়ে, এগুলো যদি আপনি পড়ে যান, শুধু আপনার পরীক্ষার হলে যদি পড়ে যাবেন, সম্পূর্ণ আপনার কমন, সম্পূর্ণ কমন, আমি বলে দিলাম সম্পূর্ণ কমন। আমি একটা জিনিস দেখেছি, বুয়েটের বাইরে যে অনেকগুলো অধ্যায় দেয়, বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অনেক অনেক চ্যাপ্টার দেয়, সেগুলি কি পড়লে কি চলবে? সেগুলো পড়লে আমাদের চলবে না। তারা কিন্তু অনেক চ্যাপ্টার দেয় আমাদের, আমাদের জটি নষ্ট করার জন্য। আমরা কি অত কিছু মনে রাখতে পারবো? তো আমরা এত কিছু মেমোরাইজ করতে পারবো না। তো আমরা কি দিয়েছি? আমরা একটু খুবই অল্প দিয়েছি। এই অল্পর মধ্যে কিন্তু আপনি দেখবেন কোন প্রশ্নটি বা কোন কবিতাটি আমাদের ইম্পর্টেন্ট নয়, কোনটি ইম্পর্টেন্ট নয়। বিভীষণের প্রতি মেঘনাদ, এটি কি ইম্পর্টেন্ট নয়? নাকি সোনার তরী ইম্পর্টেন্ট নয়? নাকি বিদ্রোহী কবিতা ইম্পর্টেন্ট নয়? কোনটি ইম্পর্টেন্ট নয়? নাকি প্রতিদান ইম্পর্টেন্ট, নাকি পদ্মা ইম্পর্টেন্ট নয়? নাকি 18 বছর বয়স ইম্পর্টেন্ট নয়? ফেব্রুয়ারি 1969 এটা কি ইম্পর্টেন্ট নয়? আপনি কি জানেন? আপনি যদি পড়ে থাকেন, আপনি কি একবারই হলে কি এই কবিতাগুলো পড়েননি? আপনি তো পড়ছেন। তো এই কবিতাগুলো পড়ার কার, এই কবিতাগুলো আপনি পড়ছেন তো আপনি বুঝতে পারছেন যে এই কবিতাগুলো কতটুকু ইম্পর্টেন্ট, আপনি বুঝতে পারেন তো? আপনি তো একজন ম্যাচিউরড একজন ছাত্রছাত্রী। তো আমরা আমরা বুঝতে পারি যে আমাদের এই কবিতাগুলো কতটুকু ইম্পর্টেন্ট। তো দেরি না করো, তোমরা এখন থেকে ভাইয়া এই সাজেশন অনুযায়ী পড়া শুরু করো। আমি 100% বলে দিলাম এই কবিতাগুলো 100-র মধ্যে 100 আসবে। বুঝতে পারছো?